আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মাসনবী শরীফের ভিতরে লেখছে, মসজিদে নববীতে নবীজি খুতবা দেন, মরা খেজুর গাছের উপর উইঠা খুতবা দেন। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আগে টাকা পয়সা তেমন ছিল না, এখন টাকা পয়সা হয়েছে, এখন আমরা কাঠের একটা মেম্বার আনবো, একটা চেয়ার আনবো, কাঠের মেম্বারের উপর বসবেন, আপনি খুতবা দিবেন। বলেন তো উদ্দেশ্যটা ভালো না খারাপ? এইবার কাঠের মেম্বার আনছে, নবীজি কাঠের মেম্বার শুক্রবার শুনছেন, নবীজি খুতবা দিবেন, হঠাৎ করে মসজিদের ভিতরে কান্নার আওয়াজ। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদ শরীফের ভিতরে লেখে, এই কান্নার আওয়াজ শুনে ওমরও কাঁদে, ওসমানও কাঁদে, আলীও কাঁদে, সব সাহাবারা গুনগুন করে কাঁদে। আমার নবীজি ডাক দেয়া বলে, সাহাবারা তোরা জানোস না এটা কার কান্না? এটা হলো মরা খেজুর গাছের কান্না। বাচ্চারে যেমন মা বুকের সাথে মিলায়, আমার রাসূল দৌড় দিয়া উঠা যায়া মরা খেজুর গাছটারে বুকের সাথে মিলায়া কয়, খেজুর গাছ রে তুই কান্দিস না, কান্দিস না, তোর কি ব্যথা? মরা খেজুর গাছ কয়, আমি কান্না থামাবো না, আমি কান্না থামাবো না। নবীজি বলে, কেন কান্না থামাবি না? এ ভাইরা আমার, মরা খেজুর গাছ, খেজুর গাছের ভিতরে মানুষের ভিতরে অনেক মিল বাবা। মানুষের হাত কাটলে মানুষ বাঁচে, মানুষের পা কাটলে মানুষ বাঁচে, মানুষের কান কাটলে মানুষ বাঁচে, কিন্তু মাথা কাটলে মানুষ বাঁচে না। খেজুর গাছের রস বাইর করবেন, খেজুর গাছ বাঁচবে, ডাল কাটবেন, খেজুর গাছ বাঁচবে, খেজুর গাছের মাথা কাটলে খেজুর গাছ কোনোদিন বাঁচে? মরা খেজুর গাছ মাথা নাই, গুনগুন করিয়া কাঁদে। আমার নবী বুকের সাথে মিলাইয়া কয়, খেজুর গাছ রে কান্দিস না, তোর কান্না দেখে আমার চোখ দিয়া পানি বেরাইতেছে। কয়, আমি কান্না থামাবো না। কয়, কেন থামাবি না? থামাবি না? নারায়ে তাকবীর। হানজালা সাহেব আসছে, প্রধান বক্তার আগমন। আমরা থাকবেন ইনশাআল্লাহ। হুজুর আসছে। বাপ ভাইরা আমার, মজা খেজুর গাছ কান্না করতেছে, নবীজি বুকের সাথে মিলাইয়া বলতেছে, এই খেজুর গাছ তুমি কান্দো না। কই, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দা থামাবো না যতক্ষণ পর্যন্ত আমার একটা ওয়াদা না দিবেন। কই, কি ওয়াদা? কই, কিয়ামতের দিন আপনার সাথে আমার জান্নাতি করবেন। রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহু আকবার। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না, রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাহার উপর খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাহার উপর খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে সদা কাঁদিতে রহে। আল্লাহু আকবার। হতবাক হয়ে দেখে সবে সাহাবা কেরাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না, রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার। খেজুর গাছ কান্না করে, আল্লাহর
রাসূল বুকের সাথে মিলাইয়া বলে, খেজুর গাছ রে কাঁদিস না, তোর জন্য দোয়া করে দিব, কিয়ামত পর্যন্ত মানুষ তোর ফল খাবে। খেজুর গাছ কয়, কান্না থামাবো না যতক্ষণ পর্যন্ত আপনি ওয়াদা না দিবেন, ওয়াদা দেন আপনার সাথে জান্নাতি করবেন। আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, এ আমার সাহাবারা, দেখ খেজুর গাছ আমারে ভালোবাসে, আমি মুহাম্মদ রে ভালোবাসার কারণে খেজুর গাছ জান্নাতি। আওয়াজ দেয়া বলুন আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, আমি বয়ান বেশি লম্বা করব না। আজ আমি দেখবো নবীর মহব্বতে কারা একটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে কিনা রে বাবা, একটু খেয়াল করো না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, নবী গো, আপনার উম্মতের মধ্যে কোন উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে? নবীজি কয়, যারা নবীর মহব্বতে গুনাহ নিয়া আল্লাহর ভয়ে কাঁদে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে।